হাই বন্ধুরা, সিম্পল লিভিংয়ে আপনাদের স্বাগত। তা আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এখানে ছোলা ভিজিয়ে রেখেছি, এবার আমি সেদ্ধ করে নেব। দেখুন, আমি প্রেশার কুকারে নিয়ে নিলাম। আমার ছোলাটা এবার সেদ্ধ করতে হবে, সেজন্য আমি এবার 1 চামচ নুন দিলাম। এবারে আমি সেদ্ধ করে নেব। প্রেশার কুকারের ঢাকনিটা বন্ধ করে দেবো। আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তো আমি কিভাবে মশলাদার আলু ছোলা করে দেখাই, আপনারা সেটা দেখতে থাকুন। তো এখানে 3 থেকে 4টে সিটি পড়বে। এবারে আমি প্রেশার কুকার খুলে দেখব যে আমার ছোলা সেদ্ধ হয়েছে কিনা। দেখি আমার ছোলাটা সেদ্ধ হয়েছে কিনা। গরম, হ্যাঁ, বাহ, খুব সুন্দর আমার ছোলা সেদ্ধ হয়ে গেছে। তো আমি পরের স্টেপটা কিভাবে করি আপনারা দেখতে থাকুন। এরপর আমি একটা আলু সেদ্ধ করে নেব। 1 চামচ নুন দিয়ে দিলাম। এরপর আমি আলুটা সেদ্ধ করে নেব। আলুটা এবার সেদ্ধ করে নেব। আমার আলু সেদ্ধ মোটামুটি হয়ে গেছে। এরপর আমি একটা কড়াই বসিয়ে দিলাম। চেষ্টা করবেন রান্নাটা সর্ষে তেল দিয়ে করার। পরে তেজপাতা, দারচিনি আর এলাচ আমি দিয়ে দেব। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজ আমার ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন। এরপরে আমি পেঁয়াজ বাটা দেব। আবারও একটু নাড়াচাড়া করে নেব। এরপরে আমি আদা বাটা দেব, রসুন বাটা দেব, কাঁচা লঙ্কা বাটা দেব। ঝালটা যে যেমন খাবেন সেরকম দেবেন, তবে এটা একটু ঝাল খেলে ভালো লাগবে। আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবার ভালোভাবে একটু কষাবো। আমি একটা ছোট বাটিতে অল্প জল নিয়ে নিলাম। এবার এখানে 1 চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ছোট চামচে 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ নুন দিয়ে দিলাম আর অল্প একটু চিনি দিলাম। চিনিটা দেওয়ার একটাই কারণ, তাহলে ঝালটা ব্যালেন্স থাকবে। এবারে আমি সব কিছু যা যা মশলা দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নেব। তো হয়ে গেছে আমার মেশানো, দেখুন। এদিকে আমার কষানো মোটামুটি হয়েই গেছে। এরপরে আমি টমেটো কুচি দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নেব। আমার হয়ে গেছে মোটামুটি। এবার আমি মশলাটা দিয়ে দেবো। বাটিতে আমি যে মশলাগুলি করে রেখেছিলাম এটা আমি এবার ঢেলে দেবো। ভালোভাবে একটু মিশিয়ে নেব। ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না তেল না বেরিয়ে আসে। এবার ঢাকনা দিয়ে একটু কষাতে দেব। আমি এবার ঢাকনা তুলে দেখব আমার মশলা থেকে তেল বেরিয়েছে কিনা। হ্যাঁ, দেখুন বন্ধুরা, আমার মশলা থেকে তেল বেরিয়ে গেছে। বাহ! ওই যে আমার সেদ্ধ করা আলুটা ছিল, ওটা আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি দিয়ে দেব। এরপর আমি একটু ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে দেব। এরপর আমি ঢাকনা তুলে দেখব। বাহ, খুব সুন্দর কালার এসেছে, দেখুন। আর রান্না থেকে তেলও বেরিয়ে এসেছে। এরপর আমি সেদ্ধ করা ছোলাটা দিয়ে দিলাম। ভালো করে এবার মিশিয়ে নেব। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, দেখুন বন্ধুরা। আমার মশলাদার আলু ছোলা মাখাটা মোটামুটি হয়েই গেছে। এই মশলাদার আলু ছোলা মাখা রান্নাটা একটু মাখা মাখা হবে, দেখুন, ঠিক এরকম। আমি কিন্তু আর জল দেব না। গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব।
তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই মশলাদার আলু ছোলা মাখাটা অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।